এমন না যে কেউ একজন কালেমার পতাকা তুললো আর আমি তাকে জঙ্গি আইডেন্টিফাই করে ধরে এনে ঢুকাই দিলাম, মার করলাম। নো, সে যে কাজটা করলো এর মোটিভটা কি, আর কোন কোন জায়গায় করলো, এটাকে আপনাকে ওয়াচে রাখতে, নজরে রাখা। এটা আমি আসলে খুব বেশি একেবারে যে অনেক গুরুত্ব দিয়ে দিচ্ছি ব্যাপারটা ওরকম না। বাংলাদেশে যারা এগুলো করে, এই ফোর্সটা বাংলাদেশে আরও 40 বছর আগেও ছিল, এখনও আছে, আগামী 40 বছর পরেও থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন সময়ে এই ঘটনাটা ঘটছে, একটা সময়কে কাজে লাগানো, সময়টাকে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে আফটার 5th of August দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে এখানে ইসলামপন্থীরা ডমিনেট করছে, ক্ষমতায় চলে আসছে, উগ্রপন্থীরা এখন বাংলাদেশকে কন্ট্রোল করে। সো যখন এটাকে বিভিন্ন জন কাজে লাগানোর চেষ্টা করছে, তখন এরকম কিছু ঘটনা ঘটছে। আপনি যদি সাদা পতাকার ইনসিডেন্ট দেখেন, বাংলাদেশের 64টা জেলা, কয়টা জেলায় এই ঘটনা ঘটেছে? কয়েকটা জেলা, শেরপুর, 3টা 4টা 5টা 10টা সর্বোচ্চ। আচ্ছা, আমি আমার বাসার উল্টো দিকে দেখলাম যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার উপরে একটা কালেমার পতাকা, ওটা অবশ্য সাদা না, সবুজের মধ্যে লাল করে কালেমা লেখা। তা আমি দেখলাম যে সেখানে কারা এটা দিচ্ছে, কিছু আন্ডার এজড ছেলে পেলে, যাদের বয়স 12, 13, 14 এরকম। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, এইটা কেন দিচ্ছ তোমরা? আগে তো দেখতাম যে বাংলাদেশের পতাকা থাকতো। তো ওরা বললো যে এটা এমনি দিলাম। হ্যাঁ, ইউটিউবে বা কোথাও ফেসবুকে আপনারা দেখছেন, না ওরা কোনো কিছু উদ্দেশ্য তারা বলতে পারছে না। তো ওরা দিচ্ছে, এখনো আছে, আমি ছবি তুলে পাঠাতে পারবো আপনাদেরকে। তো অনেকে যেটা বুঝে করে ব্যাপারটা তা না। ঠিক আছে, তো যেটা যে মুসলিম আবেগ বা ইত্যাদি, ওই যে রতন ভাই যেটা বললেন যে এরকম, ওই পতাকাটা তার কাছে পৌঁছে দিল কে? হ্যাঁ, না পতাকা এটা পৌঁছাতে পারে, এটা হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই পতাকাটা কোথাও না কোথাও প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, না এটা তো এই পতাকাটা আপনি একই ডিজাইনে সারা দেশে না, এটা হচ্ছে যে আপনি যে কোনো দোকানে গেলে সিল মেরে আপনাকে ওই যে প্রিন্ট করে এটা পতাকাগুলো এটা দিয়ে দেয়। এটা খুব ইজি, 5 মিনিটের ব্যাপার। এটা এমন না যেটার জন্য আপনি বিরাট, হ্যাঁ বিরাট না, এই প্রণোদনাটার জন্য আপনি খেয়াল করে দেখেছেন ফেসবুকে বেশ কয়েকটা ক্লিপ প্রচারিত হয়েছিল, এইটা টানাও, এইটা টানাও, সারা দেশব্যাপী এটা টানাও। ব্যাপার হচ্ছে যে এই যে ধরেন যারা বলছে ফুটবল খেলা হারাম বা ইত্যাদি, এই কথাগুলো কি আমরা আগে শুনি নাই? এগুলো আমরা আগে শুনেছি। আমার গ্রামের বাড়ি যেখানে, আমরা তো সেখানে শুনে এসেছি যে ছবি তোলাও হারাম, মাইক বাজানো হারাম। হ্যাঁ, মাইক বাজানো হারাম। তো তাই বলে কি আমার গ্রামে মাইক বাজানো বন্ধ হয়ে গেছে? যায়নি তো। কোনো একজন হুজুর ওয়াজ করলো তার মতো করে, হয় না। তো এগুলো হচ্ছে কি যে একটা সমাজে তো বিভিন্ন, এরা দে আর ভেরি ফ্রিঞ্জেস এলিমেন্ট, এরা এতই ফ্রিঞ্জেস এলিমেন্ট, ওরা ঠিক আছে ওদের ওয়াজের সময় বা একটা জায়গায় তারা একটা জিনিস বলে। আপনার এরকম ফুটবল খেলা হারাম, এটা কি ব্যাপকভাবে এটাকে প্রচারণা করা হয়েছে? কয়জন? 1 জন 2 জন 3 জন বলেছে। আমি যদি মোটের উপর যদি ব্যাপারটাকে দেখি, তাহলে এটাকে আমি খুব বেশি গুরুত্বের সঙ্গে ভাবে দেখছি না। সে তার কথাটা বলছে বলুক, কিন্তু সেটাকে নজরে রাখতে হবে, এটা আসলে যাচ্ছেটা কোন দিকে, এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এমন না যে কেউ একজন কালেমার পতাকা তুললো আর আমি তাকে জঙ্গি আইডেন্টিফাই করে ধরে এনে ঢুকাই দিলাম, মার করলাম। নো, সে যে কাজটা করলো এর মোটিভটা কি, আর কোন কোন জায়গায় করলো, এটাকে আপনাকে ওয়াচে রাখতে, নজরে রাখলে পরে সেটা হবে। কিন্তু আলটিমেটলি ধরেন ব্যাপারটা কি এরকম না যে দুজন একটু ইসলামপন্থী কথা বললো আর তাতে সব গেলো বলে উঠবো। আমি অবশ্য বিষয়টাকে ওইভাবে দেখি না।